দুইটা গরু দিয়ে আমি ইনশাল্লাহ শুরু করছিলাম যাত্রা। দুইটা গরুর থেকে উঠতে উঠতে আজ প্রায় 30টা গরু আছে, 2 মণ প্লাস আমার পার ডে দুধ উৎপাদন হয়। 70,000 টাকাতে একটা গরু কিনছিলেন, 42,000 টাকাতে একটা গরু কিনলেন, গরু দুটো এখনও খামারে আছে। সেই গরু থেকে বেড়ে তার খামারে এখন 30টা গরু, আরও 30 লাখ টাকার গরু, 60 গরু বিক্রি করে ফেলছেন। আমার ভাতিজা গরু ফার্ম দিছে, আমরাও দেখে মায় খুশি হয়েছি। বা ওনার দেহা দিয়ে আমিও প্রবাসী ছিলাম, আমি ওনার দেহা দিয়ে আমিও একটা ছোট্টখাটো গরু ফার্ম করছি। কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নের গিলাতলা পূর্ব খানবাড়িতে এখানে আমাদের পাশে দেখছেন মাহবুব ভাই, তিনি একটা সুন্দর গরুর খামার করেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর গরু। তো চলুন আগে আমরা এই মাহবুব ভাইয়ের গরুগুলোর এক ঝলক দেখে আসি। মাহবুব ভাইয়ের গাভীগুলো দেখলেন, বাছুরগুলো দেখলেন, চমৎকার সুন্দর। এখন আমরা মাহবুব ভাইয়ের সাথে আলোচনা করব যে তিনি কেন এই গরুর খামার করেছেন। মাহবুব ভাই, এই গরুর খামার কেন করেছেন সেটা একটু বলেন। আমি মূলত প্রবাসী। আমি দীর্ঘ 2016-17 সালে বাড়িতে আসি। আসার পর দুইটা গরু দিয়ে আমি ইনশাল্লাহ শুরু করছিলাম যাত্রা। তো এই আজকে দুইটা গরুর থেকে উঠতে উঠতে আজকে প্রায় 22 সাল। ওই গরু দুইটা কোনটা কোনটা? ওই দুটো গরু, এই যে একটা গরু কিনছিলাম 17,500 টাকা দিয়ে, 17,500 টাকা দিয়ে। মাশাআল্লাহ দিলে ওই গরু আজ পর্যন্ত 5টা বাচ্চা দিছে আমার। আর উনি এই গরুটা বর্তমানে প্রায় 10 লিটার দুধ দেয় আমার। আরেকটা গরু কিনছিলাম ওইদিকে আছে 42,500 টাকা দিয়া, এইটাও প্রায় 12-14 কেজি দুধ দেয়। তো ওইটা দিয়ে আমার ইনশাল্লাহ যাত্রা শুরু। আর ওই পর্যন্ত আমি প্রায় 10 থেকে 15 লাখ টাকার গরু অলরেডি বিক্রি করে নিয়েছি। বর্তমানে প্রায় 30টা গরু আছে, আর দুধ প্রায় 2 মণ প্লাস আমার পার ডে দুধ উৎপাদন হয়। আপনারা শুনলেন যে আমাদের মাহবুব ভাই তিনি যখন খামার শুরু করেন 70,000 টাকাতে একটা গরু কিনছিলেন, 42,000 টাকাতে একটা গরু কিনলেন, গরু দুটো এখনও খামারে আছে। সেই গরু থেকে বেড়ে তার খামারে এখন 30টা গরু, আরও 30 লাখ টাকার গরু, 60 গরু বিক্রি করে ফেলছেন। এই যে আপনার খামারের ডেভেলপমেন্ট, এটা কীভাবে হলো বলেন তো? ডেভেলপমেন্টটা আমি আমার ভাই মোটামুটি আমার হেল্প করতেছে। উনিও দুবাই আছে, উনিও ব্যবসা আছে। তো ইনশাল্লাহ ওর সাপোর্টে, আমার পরিবারের সাপোর্টে এই পর্যন্ত আমি আসতে পারছি। আপনি কোন দেশে ছিলেন? আমি কুয়েতে ছিলাম। কত বছর ছিলেন? প্রায় 11 বছর। সেখানে কি কাজ করতেন? ওইখানে আমি ছিলাম একটা ভালো কোম্পানিতে ছিলাম। চলে আসার পরে আবার যান নাই কেন? যাই নাই, ভাবছি অনেক বছর বিদেশ করলাম, এবং বাড়িতে সময় দরকার। তো বেকার না থেকে প্রথম শখের বছর 2টা গরু কিনছিলাম, কিন্তু খামারি আকারে যামু কল্পনা আসিল না। তো 2টা জন কিনলাম ইনশাল্লাহ। এর দিক থেকে যাইতে এক পর্যায়ে বাড়তেছে গরু। তখন আমি বড় আকারে গরু পালন করা শুরু করলাম। তখন আমি একটা পাকের ঘরে 2টা গরু তুলছিলাম। তাই ইনশাল্লাহ সামনে দিকে গরু আরও বাড়তেছে, আমার গড়ও বাড়তেছে। তো এখন বর্তমানে প্রায় 7-8টা গরু প্রেগনেন্ট আছে, 7-8টা গরু প্রেগনেন্ট আছে। তো ইনশাল্লাহ সার গরু বর্তমানে এখন কম আছে, এগুলো বিক্রি করে লেছি। সামনের দিকে আরও সার গরু কিছু তুলবো গাভীর পাশাপাশি, এই হচ্ছে আমার আশা আর কি। গরুর খামার করতে গেলে একজন খামারিকে কি করতে হয়? গরুর খামার করতে গেলে আমি খামারিকে এটাই উপদেশ দিব, বড় আকারে না দইরা আগে ছোট দিয়ে শুরু করেন, তাইলে সাকসেসফুল হইবেন। আর যদি দৈরে যদি বড় আকারে যায়, কেন অর্থ আছে ঠিক আছে, 20 লাখ 50 লাখ টাকা আছে, কিন্তু আপনি রোগ বিমার বুঝলেন না, গরুর পরিচর্যা বুঝলেন না, কিন্তু তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আমার উপদেশ এটা থাকবো যারা নতুন খামারি, যে আপনারা শুরু থেকে 2-1টা গরু দিয়ে শুরু করেন, এটা দিয়ে আপনি রোগবিধি বোঝেন, পরিচর্যা বোঝেন, আস্তে আস্তে আপনি ওঠেন, তখন আপনি 10 পড়ার সম্ভাবনা থাকতো না ব্যবসায়। অনেকে ব্যবসা দেয় ঠিক গিয়ে 2-1 বছর ফাইললা ফার্ম বন্ধ করে দেওয়ার লাগে, কারণ হ্যাঁ কিছুই বোঝে না। আমার তো ইনশাল্লাহ আগে 7টা বা
3 দিন 4 দিন আবার ডাক্তার আওয়া লাগছে। এখন দেখা গেছে 15 দিন মাথায় ডাক্তার আওয়া লাগে না। বিশেষ প্রয়োজনে আমি ডাক্তার নাইলে ইনশাল্লাহ আমি মোটামুটি সব বুঝি। আর আমার এটার পিছনে আমার একজন ডাক্তার আছে, উনি আমার ছোটোর থেকেই হেল্প করছে, ওনার সহযোগিতায় আমি এই পর্যন্ত আসছি। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মাহবুব ডাক্তার, কাজী মাহবুব। ওনার ফার্মেসি আছে আবার 6 গ্রাম বাজার, অনেক দক্ষ ডাক্তার। সে আমার সার্বক্ষণিক সহযোগিতা করে আসছে। আমার ভাতিজা গরু ফার্ম দিছে, আমরাও দেখে মায়ে খুশি হয়েছি বা ওনার দেহা দিয়ে আমিও প্রবাসী ছিলাম, আমি ওনার দেহা দিয়ে আমিও একটা ছোট্টখাটো গরু ফার্ম করছি। আমার মনে হয় 27টা গরু আছে। আমারও আশা ভাতিজার মতন আরও একটু বড় করার জন্য। হ্যাঁ, দেখ দেহা ভাতিজা করছে বিদা ওর দেখ দেহা আমিও করছি, আমার দেখ দিয়ে আরও 5 জনে করব। আমরাও চাই দেশের মানুষ কর্ম করে রাখার। আসসালামু আলাইকুম। কুয়েত ছিল 15 বছর, ওর থেকে আসার পরে সে 2টা গরু দিয়ে শুরু করেছে। এই 2টা গরুর থেকে আজকে সে প্রায় 50টা গরু আছে। এরপরে জৈব সার যেটাকে বলে প্রাকৃতিক গ্যাস না, সে এর পাশাপাশি ওইটা করাতে দেখা যাচ্ছে যে আরও ব্যাপক উন্নতির দিকে যাচ্ছে। তো আমি আশা করব বাংলার জনগণ এভাবে যাতে এগিয়ে যায়, আমাদের দেশকে উন্নত করতে পারে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের পরিজন সবাইকে শান্তি করতে পারে। আসসালামু আলাইকুম। পাড়া প্রতিবেশীরা কিন্তু বিরোধিতা করে, কিন্তু এরা বিরোধিতা করছে না, বিরোধিতা না করে বলছে ভাতিজা করছে আমরা করব, আমরাও করব। যে যে পাশে ভাই আমেরিকাতে ছিলেন, ইনিও যে বিদেশে ছিলেন, হ্যাঁ সৌদি আরবে ছিলেন, সৌদি আরব থেকে ফিরে এসে কিন্তু তিনি গরু খামার করেছেন এবং উনি আমেরিকা থেকে ফিরে এসে তিনি গরু খামার করতে যাচ্ছেন। আসলে গরুর খামারটা যদি আপনি খামারের সময় দেন এবং যদি একটু প্রশিক্ষণ নেন বা অভিজ্ঞ খামারিদের সংস্পর্শে থাকেন, তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন। আচ্ছা, ধরেন এই যে গরুর যে বিষটা আছে, এই বিষটার জন্য মানুষ বায়োগ্যাস করে, আপনি করছেন না? এখন আমি এই বায়োগ্যাস করার আমার উদ্দেশ্য ছিল আর অনেক আগে ধরেই। এতদিন আমার গোবরটা ফালানোর একটা জায়গা ছিল, এখন ভাবতেছি যে না, আমার এই গোবরটা ফালানোর এত জায়গাও নাই, আর এই গোবরটা আমার পর্যাপ্ত লার্কি লাগতেছে। তো এখন বায়োগ্যাস করার প্ল্যান নিয়েছি এই জন্য যে আমার গোবরটাও প্রসেসিং হয়ে গেল, আমার এর পাশাপাশি আমি এটার থেকে এই রান্নাবান্নার পুরাই কাজ চলতেছে, আমিও চলতেছে এবং আমার পাশাপাশি আরও 5-6টা চুলা আমি সাপ্লাই দিতে পারবো। এটার থেকেও আমার একটা এক্সট্রা একটা আয় আইব, এইটা একটা মূলত আমার উদ্দেশ্য। তো আর এইটা আরেকটা সুবিধা হয়েছে যে বায়োগ্যাসটার যে বর্জ্যটা বাড়িতেছে, এই বর্জ্যটা আমি আবার ঘাস খেতে সাপ্লাই দেবো, তখন আমার সারের চাহিদাটা কম লাগবে। এইটা একটা জৈব সার। প্রথমে স্বপ্ন ছিল না যে আমি বায়োগ্যাস করবো, ইনশাল্লাহ আমার খারাম বাড়ছে অঙ্কা, তো বাড়ার গরু যখন বাড়ার কারণে এখন আমি উদ্যোগ নিয়েছি যে আমার প্রচুর পরিমাণে লার্কি খরচ হইতেছে। তো জ্বালানি খরচ হয় এটার বিভিন্ন, যেমন ভুট্টা আছে এসে করতে। হ্যাঁ, তো এখন আমি পরিকল্পনা নিয়েছি যে আমি একটা বায়োগ্যাস করি। এটার বায়োগ্যাস করার উদ্দেশ্য হয়েছে যে আমার গোবরটা একটা প্রসেসিং হয়ে যাবে, আমার বর্তমানে আমার পরিবার সহ আরও প্রায় 5টা চুলা আমি সার্ভিস দিতে পারতেছি এটার মাধ্যমে। খরচ হয়েছে কেমন টোটাল? এই খরচ প্রায় 1.5 লক্ষ টাকার মতো, কারণ ইদানিং তো আগে শুনছি কম গেছে, ইদানিং তো মাল সামানের দাম বেশি, রড সিমেন্ট ইট বালু, এই জন্য একটু খরচটা একটু বাড়ছে। এখানে কিন্তু উনি আমার ডাইকেলে আসে বায়োগ্যাস প্ল্যান করার জন্য। উনি বলতে তো প্রথম টার্গেট ছিল ছোট করে, কারণ আমি এসে দেখলাম যে 3 চুলা বা 4 চুলার প্ল্যান করার টার্গেট ছিল ওনার। তখন আমি দেখলাম যে ওনার প্রজেক্টে অনেক গরু, উনি প্রজেক্ট আরও বাড়াতে চাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি প্রজেক্ট যেহেতু বাড়াচ্ছেন, গরু যেহেতু বাড়াবেন, তাহলে একটু সাইজ বড় করে রাখেন, ভবিষ্যতের জন্য আপনার উপকার হবে। কারণ এখন যদি 10টা গরুর প্ল্যান করেন, পরে কিন্তু আর বাড়াতে পারবেন না। আপনি অর্থের থেকে সবচেয়ে ভালো আপনি 20 থেকে 30টা গরু প্ল্যান করে রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। তখন উনি আমার কথা করে আপনি মনে করেন সমর্থন দিয়ে উনি বায়োগ্যাস প্ল্যান স্থাপন করছে 10 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান করছে। 10 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান করছে। এই 10 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান থেকে আপনি চুলা জ্বলে পরে 7 থেকে 8টা, আপনার খরচ যাবে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা। আগের টাকাগুলো কম গেছে, কিন্তু এখন তো মালের দাম বাড়তে আন বেশি টাকা চলে গেছে আর কি। যদি উনি 7টা চুলা ভাড়া দেয়, তাহলে কিন্তু ওনার প্রতি মাসে 7,000 টাকা, আর 7,000 টাকা যদি প্রতি মাসে ওনার আসে, তাহলে আপনি দেখেন বছরে 1-1.5 বছরে ওনার 1-1.5 লক্ষ টাকা উঠে আসবে, আর বাকিটা কিন্তু সারা জীবনের লাভ। ঠিক আছে, বায়োগ্যাস প্ল্যান দেওয়া তো ইট বালু সিমেন্ট দিয়ে বানানো হয়। আমরা ড্রয়িং অনুযায়ী বায়োগ্যাস প্ল্যান করে দিলে, ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং অনুযায়ী বায়োগ্যাস প্ল্যান করে দিলে প্ল্যান সারা জীবনে 100 বছরে প্ল্যান কিচ্ছু হবে না, 100 বছর ব্যবহার করতে পারবে। আর এই বায়োগ্যাস প্ল্যান্টে কিন্তু আপনার এই করতে কোনো ইঞ্জিন নাই যে নষ্ট হবে বা কোনো কিছু হবে, এরকম কিছু না। আপনার দেখা যায় যে কিছু মাঝে মধ্যে এই বায়োগ্যাস প্ল্যান্টটা গোবর দিলে গ্যাস হবে, গোবর না দিলে গ্যাস হবে না।
কমসে কম সপ্তাহে 2 দিন গোবর দিতে হবে, তাহলে গ্যাস পাবেন, না হলে গ্যাস পাবেন না। বায়োগ্যাস প্ল্যান্ট হলে কি হবে, 1 নম্বর হলো পরিবেশটা সুন্দর থাকবে, 2 নম্বর হবে যে আপনার বাড়ির জ্বালানি পাশাপাশি আশেপাশে কয়েকটা বাড়ির মোটামুটি তাদের চুলা জ্বালানোর জন্য আপনি গ্যাস দিতে পারবেন। আর যদি আপনি বড় করে করেন তাহলে তো বায়োগ্যাস চালিত জেনারেটর দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। দেশে বিদেশে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু দেশে এসে গরুর খামার করতে চায়। আমাদের মাহবুব ভাই বলছেন যে তিনি কুয়েতে ছিলেন, কুয়েত থেকে দেশে এসে 2টা গরু নিয়ে খামার শুরু করেছিলেন। আজকে তার 30টা গরু আছে খামারে, পাশাপাশি আরও 30 লক্ষ টাকার গরু তিনি বিক্রিও করেছেন। এর পাশাপাশি ওনার 2 চাচা, যারা একজন আমেরিকাতে ছিলেন, একজন সৌদি আরবে ছিলেন, আমেরিকা থেকে এসে তিনিও কিন্তু এখন গরুর খামারে উদ্বুদ্ধ হয়েছেন। পাশাপাশি ওনার চাচা সৌদি আরবে থাকতেন, তিনি এসে গরুর খামার করে তারও 7-8টা গরু হয়ে গেছে। তাহলে আমি বলবো যে আপনারা যারা গরুর খামার করেন বা মুরগির খামার করেন, আপনারা আপনাদের উপজেলায় আসবেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যাবেন, পাশাপাশি যারা অভিজ্ঞ আছে, এরকম 10-15 বছরের অভিজ্ঞতা আছে, তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন, তারপরে একটা সুন্দর গরুর খামার বা পোলট্রি খামার গড়ে তুলবেন। আমি চাই যে আপনারা যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগটা যেন ফুলে ফেঁপে একদিন আপনার পরিবারের সবার স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা এনে দেয়। আরেকটা কথা বলবো যে পোলট্রি খামারি, ডেয়ারি খামারি এবং মৎস্য খামারি, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের সমস্যাগুলো তুলে ধরে দেশের যারা নীতি নির্ধারণী আছে তাদের কাছে পৌঁছে দিব, এবং হয়তো আপনাদের কোনো কাজে লাগলেও লাগতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কি দেখতে চান আমাকে কমেন্ট করুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।